ক্যামেরাম্যানদের কোনো গার্ডিয়ান নেই। সে তার মালিক, সে নিজেও জানে না, তার কোনো কার্ড নাই। তারা এসে একটা ছবির জায়গায় 20টা ছবি তুলে, 20টা ছবির জায়গায় 50টা ছবি তুলে আমার পর্যটককে হয়রানি করে। আমরা একদম দফায় দফায় আমরা হোটেল মালিক সমিতিকে বলে দিয়েছি যে কৃত্রিম কোনো হোটেল রুম বাড়ানো যাবে না। কিন্তু এখান থেকে আমাদের অ্যানালাইসিসে দুইটা জিনিস এসেছে। একটা হলো যে একটা অফ আওয়ারে তাদের ডিসকাউন্ট থাকে, পিক আওয়ারে ডিসকাউন্ট থাকে না। তখন এটা নিয়ে পর্যটকদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয়ত পয়েন্ট হলো যে অনেক আছে ট্রাভেল এজেন্সি রুম ভাড়া নেয় হলো বেশি, কিন্তু দেয় হচ্ছে হোটেল মালিককে কম। হোটেল মালিকেরা জানে না। 3 নম্বর হচ্ছে একটা দালাল শ্রেণী আছে এখানে, যারা টমটমলা আয়সা একটা দালাল শ্রেণীর সৃষ্টি হয়ে এখানে মাঝখানে হোটেলের রুম বাড়িয়ে দেয়। আবার অনেক সময় অনেক অসাধু হোটেল ব্যবসায়ী তো আছেই, সুযোগ বুঝে তারা সিন্ডিকেট বিজনেস করতে চায়। এখন সুযোগ বুঝে যারা সিন্ডিকেট বিজনেস করেছে, এরকম অনেক হোটেলের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। অনেক দালালকে আমরা গ্রেপ্তার করেছি। অনেকে আছে আবার টাকা ফেরত দিতে চায় না, হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে অথচ টাকা ফেরত দিতে চায় না, তাদেরকে 5 স্টার হোক আর 1 স্টারে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। দফায় দফায় হোটেল মালিকদের সাথে মিটিং করে আমরা কিন্তু বিষয়টাকে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। এবার আপনি একটা কথার জন্য খুশি হবে, আমরা কিন্তু আবার প্রত্যেক হোটেল থেকে বোর্ডারদের লিস্ট এবং নাম্বার কালেকশন করছি। এটা হচ্ছে প্রথম আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টের এবং আমাদের এই ট্যুরিজম পুলিশের ব্যবস্থাপনায় প্রথম একটা সংযোজন, যে আমরা ট্যুরিস্টদেরকে এখন আমরা ফোন দিচ্ছি বাড়িতে, যে আপনি যে হোটেলে ছিলেন আপনার কাছ থেকে বেশি ভাড়া নিয়েছে কিনা। এই ফোনের উপর বেসিস করে আমরা যে অভিযোগ পাচ্ছি, এই হোটেলকে কিন্তু আমরা ডাকাচ্ছি। আজকেও কিন্তু এক হোটেলকে ডাকিয়েছি, আমি নাম বলতে চাই না, এবং অনেক হোটেলকে কিন্তু আমরা তলব করেছি এবং তাদেরকে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে তাদেরকে ফেরত দিতে হয়েছে। রেস্তোরাঁয় যাচ্ছে, কাঁচা বাদ দিচ্ছে, পচা মাছ দিচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা অ্যাটেন্ডে যাচ্ছি। আমাদের পর্যটকরা হয়রানি হবে, সেই যেখান থেকে হয়রানি হচ্ছে সেখান থেকে, যেহেতু আমাদের সংখ্যা কম, আমাদেরকে ফোন দিতে হয়, আমাদের ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পুলিশ অ্যাটেন্ড করছি। কক্সবাজারে বালুকেকুদের একটা উত্থান আমরা শুনতে পাচ্ছি, বা এই বিষয়টা আসলে কি? এটা নিতান্ত একটা দুঃখজনক বিষয়, এটা একেবারে আমাদের জন্য কাম্য না। সেটা হচ্ছে যে একটা কর্তৃপক্ষ থেকে যে কার্ড দেওয়া হয়েছে, এবং এটার নামে কার্ড নামের একটা বাণিজ্য পর্যন্ত হয়েছে, শত শত লোককে কার্ড দেওয়া হয়েছে, কিন্তু কার্ডের মধ্যে লেখা আছে যে ইমুক বিচ, তাদেরকে স্পেসিফিকেশন করে দেওয়া হয় না। এখন যেহেতু স্পেসিফিকেশন করে দেওয়া হয় নাই, যে কারণে তারা সুগন্ধা বিচের বালিয়াড়ি তারা দখল করে ফেলেছে। কিন্তু পরিবেশের স্পষ্টত উল্লেখ আছে যে কোনো পরিবেশ নষ্ট করে, জীববৈচিত্র্য নষ্ট করে কোনো বালিয়াড়ি দখল করা যাবে না এবং সমুদ্র দখল করা যাবে না। কিন্তু ওরা এটা মানতে রাজি না, যারা তাদের কাছে তারা রাতের অন্ধকারে কী কারণে তারা অসৎ উদ্দেশ্যে এই বালিয়াড়ির মধ্যে হঠাৎ করে দোকান তারা করে ফেলেছে। আমরা বাধা দিয়েছি, তারা বলেছে যে এটা ডিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসন মহল থেকে তারা সেখান থেকে কার্ড পেয়েছে, কিন্তু কার্ডের মধ্যে উল্লেখ আছে সুগন্ধা বিচ, কিন্তু সুগন্ধা বিচ বলতে অর্থ তো হেনা বালিয়াড়ি। আবার যেনারা কার্ড দিয়েছেন ওনাদেরও উল্লেখ করা উচিত ছিল সুগন্ধা বিচের কোন জায়গাটা, যেহেতু জায়গা উল্লেখ করে নাই এবং তাদেরকে একটা পরিকল্পনা মাফিক একটা জায়গা দেওয়া হয় নাই, যে কারণেই কিন্তু এই বিশৃঙ্খলাটার সৃষ্টি হয়েছে। এখন আপনার কাছে আমি যেটা বলতে চাই পরিষ্কার ভাষায়, যে এই যে কার্ডগুলি দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে, এগুলি পরিবেশ মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ অর্ডার এসেছে যে এগুলিকে বাতিল এবং উচ্ছেদ করার জন্য। আমরা জেলা প্রশাসন মহোদয়ের শরণাপন্ন হয়েছি, খুব শিগগিরই এগুলি আদেশ আসার সাথে সাথে এই বালিয়াড়ি তাদেরকে খালি করতে হবে। এখানে আপনার ক্যামেরাম্যান আসে 540 জন। এই ক্যামেরাম্যানদের কোনো গার্ডিয়ান নেই। সে তার মালিক, সে নিজেও জানে না, তার কোনো কার্ড নাই। তারা এসে একটা ছবির জায়গায় 20টা ছবি তুলে, 20টা ছবির জায়গায় 50টা ছবি তুলে আমার পর্যটককে হয়রানি বিড়ম্বনা করে। এগুলি অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি এবং অনেকের এই কার্ড আমরা বাতিল করেছি। তারপরে আপনার হর্স রাইডার এরকম করে, জাজেসকে এরকম করে। এখন প্রশ্ন হলো এত লোকগুলো যদি একটা পর্যটককে যদি এরকম করে, এইগুলির বিরুদ্ধে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটিতে আমরা দরবারে এনেছি এবং তাদের যে সমিতি আমরা করে দিয়েছি, যাতে করে সমিতির মাধ্যমে তারা নিয়ন্ত্রিত থাকে। আমার বক্তব্য হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে, এবং থার্ড জেন্ডার একটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যেটা আপনি বললেন, এই হিজরা সমিতিকেও আমরা, থার্ড জেন্ডার সমিতিকেও আমরা ডাকিয়েছি, তারাও তাদের সমিতির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা চলছে। এখানে আমাদের কথা হচ্ছে থিওরিটি এক জিনিস, বাস্তবতা এক জিনিস। আমার পর্যটক দেশে ক্যামেরাম্যানদের বিপদে পড়ে, হর্স রাইডারের কাছে বিপদে পড়ে, তারপরে হকারের বিপদে পড়ে, ইস্পার বিপদে পড়ে, তারপরে হিজরার বিপদে পড়ে, তাহলে তো পর্যটক এখানে আসবে না। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। এই জন্য আমরা টুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে আছি, আমরা দফায় দফায় অ্যারেস্ট করতেছি, শাস্তি দিচ্ছি। আর এটার সাথে যারা অন্য স্টেক হোল্ডার আছে
তাদের সাথে সমন্বয় করে এটার একবারে স্থায়ীভাবে সমাধানের জন্য চেষ্টা করতেছি। বিকজ এই হয়রানি থেকে যদি পর্যটকদেরকে স্থায়ীভাবে সমাধান না করা যায়, তাহলে এই পর্যটন শিল্প রিজিড পর্যটন শিল্প হবে না, সাস্টেনেবল পর্যটন শিল্প করা যাবে না। পর্যটক বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে আপনার শেষ কথা কি? আমার বক্তব্য হচ্ছে এই যানজট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জেলা পুলিশ সুপারের মহল থেকে ট্রাফিক ডিভিশন দেওয়ার ড্রয়িং হার্ট তারা চেষ্টা করতেছে। এখানে বাস মালিক সমিতি আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এখানে আমার শহরের ভিতরে বাস ঢোকানো যাবে না, তারপরে অত্রযত্র দোকান বসানো যাবে না, পরিবেশ নষ্ট করে, জীববৈচিত্র্য নষ্ট করে, প্ল্যানলেস কোনো দোকানপাট বসে হকার মুকার করে দিয়ে এই যে অব্যবস্থাপনা থেকে বের হইতে হবে আমাদেরকে। বিচ ম্যানেজমেন্ট কমিটিকে জরুরি ভিত্তিতে এগুলির একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। তারপরে যে অপরিচ্ছন্ন এই অপরিচ্ছন্নতা থেকে আমাদের বীজকে বের করতে হবে। নিরাপত্তার দিক থেকে টুরিস্ট পুলিশ আমরা 24 ঘন্টা কাজ করছি। নিরাপত্তা আছে বলেই তো আপনার 10 তারিখ থেকে 25 এই আপনার 4 তারিখ পর্যন্ত লাখ লাখ পর্যটককে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মধ্যে দিয়ে আমরা পার করতে সক্ষম হয়েছি। তারপর আমাদের এই চিপা চাপা দিয়ে যে ধরনের হোটেল হয়েছে, হোটেলের রাস্তাগুলি বড় করতে হবে। কটেজ জোন নামক একটা জোন আছে, সেই জোনটার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এটার মালিক কারা, কীভাবে চলে, সুড়ঙ্গ রুম আছে, সুড়ঙ্গ রুমগুলিকে আমরা বন্ধ করেছি। কারা এই সুড়ঙ্গ রুম চালায়? এখানে অনেকগুলি মেয়ে থাকে, পর্যটককে ডিস্টার্ব করে। ইস্পার সাথে ট্যুরিজম রিলেটেড আছে, বাট ইস্পার আড়ালে যে ধরনের অব্যবস্থাপনা এগুলি বন্ধ করতে হবে। এখন ইস্পার ট্রেড লাইসেন্স কে দেয়, ওনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। পচা মাছ যে এখানে বিক্রি হচ্ছে, দেখাচ্ছে একটা, করতেছে একটা, আমরা এই পচা মাছের ভিতরে ব্যবস্থা নিচ্ছি, অথচ সেটা ভুক্ত অধিকারের দায়িত্ব। ভুক্ত অধিকারকে আগে আসতে হবে। পরিবেশের জন্য না কাজ করতে পারে, পরিবেশ যাতে নষ্ট না করতে পারে। আপনার দেখবেন আমরা কবিতা চত্বরকে আমরা একটা কী ধরনের অসামাজিক কার্যকলাপের জায়গা করে ফেলছে। এটার কাজ হচ্ছে পরিবেশ অধিদপ্তরে। পরিবেশ অধিদপ্তরকে পরিবেশ আগে আসতে হবে, প্রত্যেকটা সেক্টরকে আগে আসতে হবে। আপনার হলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে আগে আসতে হবে, পৌরসভাকে আগে আসতে হবে, ট্রাফিক ডিভিশনকে আগে আসতে হবে, ভুক্ত অধিকার, হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, ট্রেস পুলিশ, সুদিশনা, সর্বাগ্যে সকলের একটা সহযোগিতা যদি না হয়, বিশেষ করে বিচ ম্যানেজমেন্ট কমিটির যদি আন্তরিক না হয় এবং সমন্বয়হীনতা এখন যেভাবে আমরা দেখতেছি, বিচ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে কোনো সমন্বয় নাই। যিনি হোটেল মালিক সমিতির সভাপতি উনি বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, যিনি রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি উনি হচ্ছে আবার বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি। অর্থাৎ প্রত্যেককে কোনো নিজেদের স্বার্থে কোনো পর্যটককে যে ঝামেলা, সেই ঝামেলাগুলির কথা বলেন না বলার কারণে এই বিচকে একটা বস্তিতে পরিণত করা হয়েছে। যে যেভাবে ইচ্ছা সেভাবে দোকান গোছাচ্ছে, যে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতেছে। এখন আমরা টুরিস্ট পুলিশ কি নিরাপত্তার দিকটাই দেখবো, না এই দিক দেখবো, না ওই দিক দেখবো? এটা হলো আমার আপনার মাধ্যমে সবার কাছে অনুরোধ যে ব্যবস্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে না আসতে হবে, নতুবা কিন্তু এই ট্যুরিজম থুপড়ে পড়ার সম্ভাবনা আছে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যদি এই বিদেশি আমাদের যদি ফ্লাইট চালু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বিদেশি পর্যটকরা এখানে আনাগোনা বেড়ে যাবে। আর আনাগোনা যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ইমার্জেন্সি আমাদেরকে একটা এক্সক্লুসিভ জোন করতে হবে। এই এক্সক্লুসিভ জোন যদি ফরেনাইজেশন করা যায় এবং ইন্টারনাল রুটগুলিতে চালু করা যায়, এবং আপনার যদি এই ডলফিন মোড় থেকে যে হিমছড়ি যে রুটটা যদি যত তাড়াতাড়ি বড় করা যায় এবং যানজট মুক্ত শহর করা যায়, তাহলে কিন্তু আমাদের এই কক্সবাজার দাঁড়ানো আছে, দাঁড়ায় যাবে ইন্টারনালি এবং এক্সটার্নালি। বিকজ এখানে সি আছে, স্যান্ড আছে এবং স্কাই আছে। এখানে কি নাই, সব কিছু আছে, শুধু ব্যবস্থাপনা নেই। এই ব্যবস্থাপনার জন্য টুরিস্ট পুলিশ একা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনেছেন জনাব আফেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশের, অর্থাৎ এই কক্সবাজার রিজিয়নের। উনি যেটা বলতে চাচ্ছেন, যারা পর্যটক কিংবা দর্শনার্থী এখানে আসবেন তারা নিরাপত্তার নিশ্চয়তাটা পাবেন। তাদের যে পূর্ণাঙ্গ অধিকার আছে এখানে ভ্রমণ করার বা উপভোগ করার, সেটি। তবে অন্যায় কিছু করলে এখানে পর্যটকরাও পার পাবেন না। পাশাপাশি যারা আধিপত্য বিস্তার করবে পর্যটন স্পটে, সেই যে মহলেই হোক, তারা কঠোর হাতে দমন করবেন বলে জানিয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি জিয়াউল হক ইমন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ। সমুদ্র নগরী কক্সবাজারে এসে ঘুরে যাবেন।